আজ আমরা দেখব পশ্চিম বাংলার প্রাচীনতম বেলে পাথরের দেউল। পশ্চিম বর্ধমান জেলার বরাকরের বেগুনিয়াতে আছে এই প্রাচীনতম মন্দিরগুলি। বেগুনিয়াতে আসতে হলে বরাকর রেলওয়ে স্টেশন থেকে টোটো করে এই স্থানে আসা যায়। যদি আসানসোল থেকে আসতে হয় তাহলে আসানসোল বাস স্ট্যান্ড থেকে বরাকরের বাস ধরে বরাকর বাস স্ট্যান্ডে আসতে হবে। বরাকর বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটারের মধ্যে বেগুনিয়ার মন্দিরগুলি। আমি এই যাত্রায় বরাকর রেলওয়ে স্টেশন থেকে টোটো করে মাথাপিছু 10 টাকা ভাড়া দিয়ে মন্দির কমপ্লেক্সে পৌঁছেছি। মন্দির কমপ্লেক্সটি পাঁচির দিয়ে ঘেরা। বড় গেট আছে, সেটি বন্ধ থাকে। পাশে ছোট গেট দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করতে হবে। মন্দির চত্বরে প্রবেশ করেই দেখা যাবে দুটি মন্দির পাশাপাশি আছে। জানা যায় এই মন্দির দুটির প্রতিষ্ঠাকাল 1461 খ্রিস্টাব্দ। পাশাপাশি মন্দিরগুলির মধ্যে প্রথম মন্দিরে আছে বিশাল গণেশ মূর্তি। সিঁদুর দিয়ে লেপা অবস্থায় আছে এই গণেশ মূর্তিটি। বেগুনিয়ার এই মন্দিরগুলি 8ম বা 9ম শতাব্দীর গোড়ার দিকে উড়িষ্যা সংস্কৃতির আদলে তৈরি। আমি বরাকরের বেগুনিয়ার টেম্পল কমপ্লেক্সে এসে গেছি। গবেষকরা মনে করেন পুরীর জগন্নাথ মন্দির ও ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের সঙ্গে এই মন্দিরগুলির খুব মিল আছে। বেগুনিয়ার এই মন্দিরগুলি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা সংরক্ষিত আছে।
প্রথম মন্দিরটি দেখা হলো, এখন দেখব দ্বিতীয় মন্দিরটি। দ্বিতীয় মন্দিরটি আদলে একটি কালী মন্দির। দ্বিতীয় মন্দির দেখা হলো, এখন যাব তৃতীয় ও চতুর্থ মন্দিরটি দেখতে। তৃতীয় মন্দিরটি দুর্গার এবং চতুর্থ মন্দিরটি আদি শিবের সিদ্ধেশ্বর মন্দির।
বেগুনিয়া এই সিদ্ধেশ্বর মন্দিরের জন্য বিখ্যাত। জানা যায় বরাকর একসময় বৌদ্ধ এবং জৈন ধর্মের কেন্দ্র ছিল। বেগুনিয়ার এই 4টি মন্দিরের মধ্যে তৃতীয়টি পশ্চিমমুখী, বাকিগুলি পূর্বমুখী মন্দির। জানা যায় রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী হরিপ্রিয়া তাদের ইষ্ট দেবতা শিবের উদ্দেশ্যে এই সিদ্ধেশ্বর মন্দির নির্মাণ করান। अभी पूजा होगा, 11 बजे पूजा होता है बाबा का। 11 बजे पूजा होता है, बाबा को प्रसाद निवेदन होता है, भोग निवेदन होता है, प्रसाद बांटा जाता है सबको। बस। और जो बड़ा आकर पूजा होता है ना, साल में एक बार, उस कुछ टाइम में होता है बड़ा आकर जो मेला, इधर मेला फिर लगता है। मेला नहीं लगता है ना, सावन में अपना जो सावन में सब आता है, जल चढ़ाता है बाबा को, यही होता है। मेला उला नहीं लगता है। पहले लगता था, अभी नहीं लगता। नहीं, अब भोग होता है, भोग डेली होता है बाबा को, भोग उसी दिन হয় প্রত্যেক দিনই প্রসাদ। আচ্ছা, আর ওই পূর্ণিমাশায় যদি বাইরে থেকে কেউ আসেন, যদি পুজো দিতে বা ভোগ নিতে আসে, তাদের ব্যবস্থা আপনারা করে দেন। আমার এখানকার যা আমাদের এই যে বাবার প্রসাদ তৈরি হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এই প্রসাদেই প্রত্যেক দিনই হয়। আচ্ছা। বুঝলেন, এই দুধ, চাল, চিনি, গুড় এইসব দিয়ে ভোগ নিবেদন হয়। ভোগ বানানো হয়, হ্যাঁ। বাবাকে ভোগ নিবেদন করা হয়। সেই প্রসাদ সকল যে আসে তাকেই দেওয়া হয়। তাকেই দেওয়া হয়, একটু একটু করে সকলকে সবাইকে দেওয়া হয়। হ্যাঁ, সকলকে। অন্নভোগের কোনো ব্যবস্থা নেই, অন্নভোগ ভেতরে। ভেতরে। 12টার মধ্যে আপনারা পুজো সব ব্যবস্থা করে দেন। না না, সকালে আসতে হবে 7টা। তবে তো পুজো অ্যারেঞ্জটা করতে পারবেন, শেষ হয়ে যাবে। হ্যাঁ, সকালের দিকে আপনারা পুজো টুজো সব ব্যবস্থা করে দেবেন। অধিকারী আছে আপনারা পুজো, হ্যাঁ, যার যখন পালি পড়ে, হ্যাঁ, পালি আগে আপনাদের দায়িত্ব নিয়ে পুজোটা করা। পুজো দিতে এসছিস? পুজো হয়ে গেল? তোদের পুজো সব হয়ে গেছে? বাবা, ওই মন্দিরে যাবি? আরে বাবা, ছোট ভক্তরা সব। ঠিক আছে, যা।
বেগুনিয়ার এই 4টি মন্দির দেখার মতো, তাই বরাকরে এসে বেগুনিয়ার এই মন্দিরগুলি অবশ্যই দেখে নেওয়া যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।